মা রুই মাছ ভাজা দিয়েছে। হ্যাঁ এই তো খাবে? হ্যাঁ চাল কুমড়ো কাটছো? হ্যাঁ, কি রান্না হবে? চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা হবে, ছোলা দিয়ে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। বড় বড় কুমড়োটা খিচুড়িতে যাবে। তালি দিলাম। ফেলে দিলে পেট খারাপ করে না। আমি চাল কুমড়োর জন্যে কিছু মশলা বেটে নেব। আদা ও কাঁচা লঙ্কা এটা বেটে নেব, এর সঙ্গে দেবো সাদা ও কালো সর্ষে, এগুলো একসঙ্গে বেটে নেব। এটা খিচুড়ির মশলা করব। আদা আর লঙ্কা এটা বেটে নেব। আমি এই খিচুড়ি করার জন্য আমি 3 রকমের ডাল নিয়েছি, মুগ, মুসুর আর ছোলা। এটা শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নেব। ডালগুলো আমার শুকনো খোলায় ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই ডাল ভাজার বা ডাল এই শুকনো খোলায় নাড়াচাড়া করার সময় একটা সুন্দর গন্ধ বেরোয়, আমার খুব ভালো লাগে। এবার নামিয়ে নেব। এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আমি চিংড়িগুলোয় কিছুটা হলুদ ও সামান্য নুন একটু মাখিয়ে নেব। এদিকে কড়ায় আমি কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব। একটু বেশি নিলাম, কারণ চাল কুমড়ো রেসিপিটা পুরোটাই তৈরি হবে আর খেতেও ভালো হবে একটু বেশি তেল নিয়ে রান্না করলে। চিংড়িগুলো একে একে আমি ভেজে নেব। অল্প নেড়ে ছেড়ে আমি তুলে নেব। চিংড়ি ভাজার তেলে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, ছোটো চামচ 1 চামচ গোটা জিরে আর 2 তেজপাতা। পাতা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই সর্ষে বাটা, আদা বাটা ও লঙ্কা বাটা। ভালো করে মশলাটা ভেজে নেবো বা কষে নেবো। সর্ষে থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই অবস্থায় আমি নারকোল কোড়াটা এটাও ভালো করে মেশাবো। হালকা আছে এখন কিছুক্ষণ কষবো, এর থেকেও তেল ছাড়বে। নারকোল থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এখন ওটা কষবো। তার আগে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেব। সর্ষে আদা মশলা বাটার ধোয়া জলটা গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো।
মশলা দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন, বোধহয় আর লাগবে না, লাগলে দেওয়া যাবে। একটু মিষ্টি, চাল কুমড়ো তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, যারা মিষ্টি বেশি পছন্দ করেন না তারা কম করবেন। কষতে কষতে আমার এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, তেল ছেড়ে গেছে। এইবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিষ্কার করে রাখা সেদ্ধ করা ছোলে। দিয়ে দেবো চিংড়িগুলো। তেল এই জলটা খুব স্বাদ বাড়ায়। হালকা করে মেশাবো। মেশানোর পর গ্যাসের আগুনটা বাড়িয়েছিলাম, কমিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো। এইবার আমি খিচুড়ির আয়োজনটা করে নেব। কড়াই দেবো সর্ষের তেল, এতেও ওই একই ফোড়ন যাবে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। হালকাভাবে ভাজা হোক। আমি দুটো টমেটো পুড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। স্মোকি একটা ফ্লেভার আছে। এটা খিচুড়ির জন্যে। গোটা জিরে, তেজপাতা হালকা আঁচে ভাজা ভাজা হচ্ছে। দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা, পুড়িয়ে খোসা ছাড়িয়ে নেওয়া টমেটো, ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো। এটা জলের সঙ্গে গুলে মিশিয়ে নেব। মশলাটা আমার তৈরি হচ্ছে। দিয়ে দেবো এই গুঁড়ো মশলা গুঁড়োটা। কুমড়োটা একটু দেখে নেব, একটু ওতে আর কোনো জল দিইনি আমি, হালকা আঁচে এখনো হোক। খিচুড়ির মশলাটা হালকা আঁচে হচ্ছে, একটু বাড়িয়ে দেবো। মশলা কষে গেছে, 2-3 মিনিট। দিয়ে দেবো খোলায় ভেজে রাখা পরিষ্কার করা 3 রকমের ডাল। কিছুক্ষণ পর দিয়ে দেবো জল। চাল কুমড়োয় আর একটু আমার নুন যাবে, একটু মিশিয়ে নেব। মা যেরমভাবে বলেছিল আমি সেরমভাবেই করেছি, জানি না মার কিরম লাগবে। জলটা এখনো শুকোবে। ডালটা আমার সেদ্ধ হতে হতে ঠিক এই পর্যায়ে চলে এসেছে। প্রায় 15 মিনিট পর ধুয়ে পরিষ্কার করে রাখা 200 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো গরম জল। সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর ঢাকা দেবো না, হয়ে গেছে, নামিয়ে নেবো। জলটা শুকিয়ে গেছে। গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম, নেড়ে চেড়ে শুকনো হলে জলটা নামিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন বা লবণ। আমার চাল কুমড়োর পদটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব।
এই পর্যায়ে আমি সামান্য গরম জল যোগ করব। খিচুড়ি একটু দেখে দেখে নাড়াচাড়া করতে হয়, নাহলে ধরে লাগে। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো কিছু সবজি, যেমন কুমড়ো, গাজর ও কিছু আলু নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো মিশিয়ে নেব। খিচুড়ি আমার হালকাভাবে ফুটছে, আমি আর একটু গরম জল লাগবে, দিয়ে দেবো। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলা, খুবই সামান্য, সাধারণ খিচুড়ি হচ্ছে তো কোনো বেশি মশলা যায়নি, আর সামান্য চিনি। ভালো করে মিশিয়ে নেব। যা সবজি আছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, যতক্ষণ থাকবে ঢাকা দেওয়া অবস্থায় গ্যাস বন্ধ করে দেবো, এতেই সেদ্ধ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। আজকে খাবারের সঙ্গে থাকছে 2 পিস রুই মাছ ভাজা। চাল কুমড়োটা রান্নার সময় কি জল ছেড়েছে, আমি এক্সট্রা জল দিইনি। হ্যাঁ, জল শুকোতেই চাইছে না। কাঠুনি হয়ে গেল না? চিংড়ি মাছ হ্যাঁ, নিচ্ছি তো। মানু খেয়ে নাও। গরম আছে দেখো তো। দেখো নুন ঝাল ঠিক হয়েছে, দেখো মিষ্টি। দেখো মানু কিরম খেতে হয়েছে, দেখ। হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। দেখুন, আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। দেখুন পুরো কুমড়ো গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দমে ছিল কিছুক্ষণ। জয় ঠাকুর। আর এই যে রুই মাছ ভাজা, মা রুই মাছ ভাজা দিয়েছে। হ্যাঁ, এই তো খাবে। হ্যাঁ, তারপর ডান্ডা খেয়েছি, হেভি হয়েছে, খুব সুন্দর হচ্ছে। কাপড় দেওয়া আছে, ছেঁড়া দেওয়া আছে, খুব ভালো।